আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু বান্ধবীরা, সাদিকা সিদ্দিকা চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা অন্য ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আমি আমার বকরিগুলো এই ক্ষেতের মধ্যে ঘাস খাওয়াইতে নিয়ে যাওয়ার সময় একটা ছেলে দেখি ওর মার সঙ্গে কান্না করতেছে নতুন জামা কাপড়ের জন্য। আমি এই বকরিগুলো চোখে দিয়ে আইসা তারপর ভাবলাম, আমার যেহেতু কাপড়ের দোকান ছিল, অনেকগুলো কাপড় আমি জামা কাপড় বাড়িতে আনছি, কেননা টাকার জন্য ওই দোকানটা আমি বাদ দিতে হলো। সেজন্য এখন ওই জামা কাপড়গুলো আমি বাড়িতেই রাখছি। তাই ভাবলাম যে ওই জামা কাপড়গুলো যদি আমি অসহায় মানুষদেরকে ঈদের আগে বিতরণ করে দেই, হয়তো ওনাদের হেল্প হবে। তাই কয়েকজন মানুষকে আমি আসতে বললাম ওই বকরিগুলো চোখে দিয়ে আসার সময়। আমার কথা মতেই তারা আসলো। তারা যেহেতু জানে যে আমার কাপড়ের দোকান ছিল, কয়েক মাস আগে আমি বাজারের ওই দোকানটা বাদ দিয়ে জামা কাপড়গুলো বাড়িতে আইনা রাখছি। ওদেরকে বলছিলাম যে এরকম করতে চাই, তাহলে আপনারা আসুন, কে কে নেবেন তাহলে নিয়ে যান। আমি জামা কাপড়গুলো ঈদের আগে দিয়ে দিতে চাই আপনাদেরকে। সেই হিসেবে তারা একের পর এক একজনের কাছে আরেকজনের খবর সারাদিন আমি কাপড়গুলো যে যা নিতে চাই দিয়ে দিলাম। ওই জিনিসপত্র নতুন কাপড় দিবার মনে হয় বাড়িতেই ছিল, সেগুলো দিয়ে দিলাম। কিছু কিছু দেই, আপনারা দেখতে থাকুন। ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখলাম তো আসল তো এই যে এই যে এটা তো বড়। এনিদের নিয়ে পোলাহানের সময় ধরা হারে সেদিন তো দিতেছে। কোনটা কোনটা নিলেন ওটা ওটা খালি বরুন ঠুঙ্গা না, ওই যে তেনার মধ্যে ইনার না। ঈদের আগে এই কাপড়গুলো যে আমি বিক্রি না করে দিয়ে তাদের অল্প সহায় করতে পারতেছি, এটাই আমার জন্য অনেক পাওয়া। আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, এই জন্য এইভাবেই অসহায় মানুষদের পাশে থাকতে পারি, অসহায়দের পাশে দাঁড়াতে পারি। আপনারা দেখতে পারতেছেন, এগুলো বিক্রি করলে হয়তো করতে পারতাম, কিন্তু মানুষদেরকে দিয়ে যতটুকু আনন্দ পাইতেছি বা খুশি পাইতেছি এরকম পাইতাম না। আমাদের তেমন কিছু নাই যে আমরা দিয়ে গরিবদেরকে অসহায়দেরকে সহায় করব। যা কিছু ছিল মধ্যে থেকে দিয়ে অল্প হেল্প করার চেষ্টা করতেছি। আশা করছি আপনারাও আপনাদের আশেপাশের বা প্রতিবেশী যারা যারা আছে তাদেরকে আপনাদের সাধ্য অনুসারে দুইটা বা অল্প কিছু জিনিস দিয়ে তাদেরকে সহায় করুন। দেখবেন কত আনন্দ লাগে। মন থাকলে কি হবে, আমাদের ধন নাই। আশা করছি আপনারা পাশে থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। এইভাবে পছন্দ মতো রান্নার দিকে নেন, আমি এনে দিছি যার যার মতন দেখে নিতেছি। দেখে পেন নাই নিয়ে গেছে গা পেন। আর কত বড় ফরক।
পোলা নিয়ে দেখে নিবেন নি নেন নিয়ে নিজেরাও পিন্দুন গে পোলাহানরাও পিন্দেন গে হ্যাঁ না না ওডি ওডি নিয়ে যায় না আছে থাকতে নেন যে বাড়ি এটা নিবেন নেন নেন তাহলে আবার না আবার যে অভিকর অন্যরা আইলে আবার নিয়ে যাবো নাকি নিয়ে নিয়ে থুই না আবার থাকবো না তো বেকে শুনতেছে আইতেছে নিতেছে না গ্যাস আঙ্গ বাড়ির কাপড় হ্যাঁ গ্যাস বাড়ির কাপড় চাপড় নেও এই দাইছে গ্যাস নিয়ে কি করবা কাপড় চাপড় না গো হ্যাঁ কাপড় চাপড় নেও ঈদে নাকবো কাপড় চাপড় ফুরিয়ে গেল ফুরিয়ে গেল কি করলাম না না মুখ দেন না মুখ দেন না আনা নেন মুখ দেন না কতদি মুখ দেব না মুখ না দিলে এই যে একবার আই দিয়ে দিলে নেই বেহানা না চাল বেহানা থেকে নিচে আছে নেতে দি আছে ও যে ওনে বড় ফ্রক বড় বড় নিল দোকান থেকে বাদ দিলাম তাহলে আমি এর আগে দিয়ে দিই যদি কাম দেখুন এই চকিটা বুঝাইছিল কাপড় চোপড় এখন মাত্র এই কয়টা কাপড় রয়েছে আর সব দিয়ে দিয়েছি যারা অসহায় মানুষ ঈদের মধ্যে কাপড় কিনতে পারে নাই তাদেরকে দিয়ে দিয়েছি এই কয়টা কাপড় রয়েছে এগুলো সারাদিন ধরে এই কটা কালকে দিনের মধ্যে এই কটাও শেষ হয়ে যাবে আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যারা যারা নতুন ভিউয়ার্স আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর বেশি বেশি সাপোর্ট করবেন আমি জানি এইভাবেই অসহায়দের সহায় করতে পারি যতটুকু আমার সাধ্য হয় যতটুকু আমার সম্ভব আমি যেন সহায় করতে পারি ভাজ করে রেখে দিব কালকে দিনে ওই কটা শেষ হয়ে যাবে আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমি ঈদ উপলক্ষে আমার বাড়িতে কিছু নতুন জামা কাপড় ছিল সেইগুলো বিতরণ করলাম সকাল থেকে একদম সন্ধ্যা 7টা 7:30 পর্যন্ত বলে দিয়েছিলাম যাদের যাদের তার মানে নেওয়া সম্ভব যাদেরকে দিলে ওই জামা কাপড়গুলো দিলে হেল্প হবে ঈদের আগে সে ধরনের অসহায় মানুষদেরকে আমি আসতে বলছিলাম তাই আসছিল কালকে সকাল থেকে একদম রাত 7টা 7:30 পর্যন্ত আমি জামা কাপড়গুলো বিতরণ করছি কালকে 7টা 7:30 সময় আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম যে মাত্র কয়েকটা কাপড়
রয়ে গেছে। এই চকিটা এটা যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে পুরো ভর্তি ছিল কাপড়, সেগুলো সব বিতরণ করা হয়ে গেছে। আজকে মাত্র এই কয়টা কাপড় রয়ে গেছে, তাও কে যেন ভুলে তার মানে এই 0 সাইজের যে স্পোর্টিং সেট ছিল সেগুলোর এই প্যান্টগুলো রাইখা উপরের স্পোর্টিংটা যে ওইগুলো নিয়ে গেছে। যদি সে আবারও বুঝতে পারে, সে যখন আসবে তখন এই কয়টাও থাকবে না, এই কয়টাও আমি দিয়ে দিব। কেননা আমি অসহায়দেরকে দিতে চাইছিলাম, তারা আসছে নিচে ঈদের আগে, তারা ওই জামাগুলো পরবে, মাঠে যাবে, এর থেকে আনন্দের আর কি আছে। তাই এই 4টা পেন রয়ে গেছে। আর সমস্ত জামা কাপড়গুলো ভিডিওতে দেখতেই পারতেছেন যে সবাই খুব আনন্দের সহিত যার যার হাত দিয়েই ওই জামা কাপড়গুলো নিয়েছে। আমিও খুব খুশি। জামা কাপড়গুলো বিতরণ করে দেওয়ার পর আমি আমার গ্যাসের চুলাটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। মধ্যে মধ্যে এরকম করে না ধুইলে গ্যাসটা ভালোভাবে জ্বলতে চায় না। তাই আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন, লাইক করবেন, এভাবে আমার পাশে থাকবেন। আশা করছি আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। খোদা হাফেজ।